que no sienta que tiene una condena de muerte aplicada sin juicio. ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেখা যাচ্ছে এক অভিনব দৃশ্য। বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষেরা অস্ত্র হাতে খোলা রাস্তায় প্রশিক্ষণ নিচ্ছেন। কারণ মাদক বিরোধী অভিযানের নামে দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা চূড়ান্ত হলে এই অভিযান শুরু হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই। দক্ষিণ ক্যারিবিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন ও তাদের হামলায় অন্তত 17 জন নিহত হওয়ার পর একে অঘোষিত যুদ্ধ আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। এরপরে বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষদের নিয়ে গঠিত ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া বাহিনীকে আবার সক্রিয় করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শহরে 23 দে এন্ড্রো এলাকায় বসবাসকারী বয়স্করা আবারও প্রস্তুত হচ্ছেন সামরিক পোশাকে রাস্তায় নামতে। প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের আহ্বানে 2009 সালে গঠিত এই বাহিনীতে তরুণ বয়সে যোগ দিয়েছিলেন তারা। তাদের ভাষায়, আমাদের মাতৃভূমি রক্ষা করতে হবে, ডাক এলেই আমি রাস্তায় নামব। রাজধানী পেতারে এলাকা জুড়ে শনিবার দুপুরে জনগণের কাছে ব্যারাকস নামে সামরিক মহড়া চলে। রাশিয়া নির্মিত ট্যাঙ্ক, পোস্টার, লোড না করা রাইফেল নিয়ে স্থানীয়দের অস্ত্রচালনা শেখাচ্ছেন সেনারা। নারী, পুরুষ, এমনকি শিশু পর্যন্ত ভিড় জমায় মহড়ায়। বয়স্কদের মধ্যে অনেকেই AK-103 রাইফেল হাতে উত্তেজিত কণ্ঠে বলেন, প্রয়োজনে প্রাণ দেব। এমনকি বিড়ালগুলোও বেরিয়ে আসবে মাতৃভূমি রক্ষায়। তাদের সাফ কথা, তারা যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসন মেনে নেবেন না। আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেদিগনো আলারকন মনে করেন, মিলিশিয়ার উদ্দেশ্য সরাসরি যুদ্ধ নয়, বরং মানব ঢাল হিসেবে ব্যবহার করা। এতে সম্ভাব্য যুদ্ধে বেসামরিক হতাহতের ঝুঁকি বাড়বে, যা মার্কিন বাহিনীকে চাপে ফেলতে পারে। মাদুরোর দাবি, 82 লাখের বেশি মানুষ মিলিশিয়া ও রিজার্ভে আছেন, তবে এই সংখ্যা নিয়ে অনেক প্রশ্নও আছে। জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে অবৈধ ও সম্পূর্ণ অনৈতিক সামরিক হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের মাথার উপর সাম্রাজ্যবাদী আগ্রাসনের যে ছায়া নেমে এসেছে তার বিরুদ্ধে কারাকাস দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও কামনা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে। ওয়াশিংটন মাদুরো 2024 সালে নির্বাচনী জয় স্বীকৃতি দেয়নি, বরং বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসের ভূমিধস বিজয়ের প্রমাণ দেখিয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা ট্রেন দে আরাগুয়াকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং মাদুরোর মাথার দাম দ্বিগুণ করে $50 মিলিয়ন ঘোষণা করেছে।